সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি এই মক্কার প্রবেশদ্বার যে রেহাল গেটের পাশেই। একটু আগে এখানে বৃষ্টি হয়েছে, আবহাওয়া অনেকটা ঠান্ডা ঠান্ডা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটা উটের খামারে এসেছি এবং উট দেখার জন্যে। দেখতে পাচ্ছেন এই সৌদির যে জাহাজ খ্যাত যে উট, সেই উটের যে চড়ানো হচ্ছে, উটের যে মাঠ, উট চড়ানোর মাঠে আমি এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা অসম্ভব সুন্দর, ভালো লাগার মতো যে এই প্রাণী। এই দেখুন যে মরুভূমির জাহাজ খ্যাত যে উট, সেই উটের সেই মাজরা যাকে বলে, উটের চড়ানোর যে চারণভূমি, উটের চারণভূমিতেই আমি এসেছি এবং একটু কাছাকাছি আছি। অনেকটা হৃষ্টপুষ্ট যে এই উটগুলো এবং তরতাজা উটগুলো, এখানে যে রাখাল যাচ্ছে দেখেন, উটের উপরে বসে আছে রাখাল। এই রাখাল নিঃসন্দেহে সুদানি এবং এদের চেহারা যে বোঝা যায় যে এরা সুদানির অধিবাসী। এই উটের খামারে এসেছি এবং দূর থেকে দেখছি যে উটগুলো তরতাজা উট। এখানে ঘাসও প্রচুর ঘাস আছে, এই ঘাসগুলো খেয়ে উটগুলো বাঁচে। দেখতে পাচ্ছেন যে সবুজ যে ঘাসের মাঠ। মূলত আমি আগেও বলেছি, পুরো সৌদি আরব এখন সবুজের সমারোহ চলতেছে এবং যে সবুজে ভরপুর। এই দেখুন দূরে দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে, প্রায় 300 কিলোমিটার গতি বেগে ট্রেন যাচ্ছে, দেখতে পেলেন। এবং এখানে যে উটের মাঠ, উট চড়ানোর মাঠ, সেই উট চড়ানোর মাঠে আমি এখন দাঁড়িয়ে আছি। উটগুলো নিচের দিকে চলে যাচ্ছে এবং সুন্দর যে একটি দৃশ্য আমি অতিক্রম করছি। ভাইরা আমার, দেখতে পাচ্ছেন এই সুন্দর সবুজ যে শ্যামল যে জায়গাটুকু, এই যে সবুজের সমারোহ। আপনাদেরকে আগেও বলেছি, একটু আগে এখানে বৃষ্টি হয়েছে সৌদি আরব, এখন সেই সময়টা নাই। এখন প্রত্যেকটা সপ্তাহেই এই সৌদি আরবে বৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন এই সবুজ ঘাসগুলো তার প্রমাণ, কারণ পানি পেলে এই সবুজ ঘাসগুলো তরতাজা হয়ে যায় এবং সুন্দর সুফলা হয়ে যায়। এই সবুজ ঘাস দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কতটা বৃষ্টি হয় এবং কতটা সুন্দর এই হয়ে যাচ্ছে ঘাসগুলো। এবং আবহাওয়াটা অনেক ঠান্ডা এবং যে পরিবেশটা অনেকটা সহনীয়। এখানে যে মরুভূমি থাকার কথা ছিল, অবশ্য সেই মরুভূমিটার স্মৃতিচিহ্ন বোঝা যাবে না, কারণ এই মরুভূমিটা এখন সবুজ সমারোহে, সবুজ ঘাসে ভরে গেছে। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।